ঐক্যমত হয়ে গেছে, কিছু কিছু পয়েন্ট এখনো হয়নি। আমার মনে হয় এটা কোনো সমস্যা হবে না, কারণ যারা ঐক্যমত কমিশনে তারা গিয়েছেন এবং বিভিন্ন রকম দাবি তুলতেছেন, তারাই সবাই কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের অংশীদার। একটা বৃহত্তর ঐক্য সবার মধ্যে আছে, বৃহত্তর ঐক্য যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে তার ঐক্য, গণতন্ত্রের জন্য, তার গণসভার জন্য গণতন্ত্র চায়। তবে কীভাবে গণতন্ত্র একজন একভাবে চিন্তা করতে পারে, আমার মনে হয় এটা কোনো সমস্যা হবে না। এক জায়গাতে ঐক্য আছে যে আমরা গণতন্ত্র চাই, আইনি শাসন চাই, মানবাধিকার চাই। বাংলাদেশের গত 15 বছর যে ঘটনা ঘটেছে, গুপ্ত হত্যা, তারপরে আপনার ধরেন আয়নাঘর, মানুষের মানবাধিকার লঙ্ঘন, অর্থনীতি লুটপাট, এইসব ব্যাপারে কিন্তু সব ঐক্যমত আমি মনে করি। তা আমার মনে হয় যে ডিফারেন্সটা আছে, যেহেতু আমরা মূল জায়গায় ঐক্য আছি, সুতরাং এগুলা খুব একটা সমস্যা হবে না। আমাদের জাতীয় নির্বাচনে আগাতে আমাদের কোনো সমস্যা হবে না আমি মনে করি। নিশ্চয়ই একটা এগ্রিমেন্ট থাকা উচিত, কমিটমেন্ট থাকা উচিত আমি মনে করি। কমিটমেন্ট থাকা উচিত। বাংলাদেশের মানুষ তো বাংলাদেশ তো মানুষ চায় না যে আবার সেই আগের জায়গায় ফিরে যাওয়া। 15 বছর দেশ শাসন করেছে, সেই অবস্থায় মানুষ যেতে চায় না। এবং এখানে যারা ঐক্যমত কমিশনে যাচ্ছেন, সবাই কিন্তু এই ব্যাপারে একমত যে আমরা 15 বছর যা ঘটেছে বাংলাদেশে সেরকম অবস্থা আমরা যেতে চাই না। অর্থনীতি লুটপাট, আবার মানবাধিকার লঙ্ঘন, হত্যা, গুম, মিথ্যা মামলা, এগুলো যেন না হয়। তো আমার মনে হয় এই ব্যাপারে আমরা ঐক্যমত আছি। তো এগুলা ছোটোখাটো ধরেন প্রত্যেকটা দলের নিজস্ব আদর্শ আছে, নিজস্ব ইশতেহার আছে, ভিন্নতা থাকবেই, কিন্তু মৌলিক জায়গায় ঐক্যমত হলে সমস্যা হয় না। আর যদি আমার ধরেন আজকে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় এবং বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধিত্বে তারা ক্ষমতা পাঠাতে চায়, সুতরাং নির্বাচনে নিশ্চয়ই সবাই আসবে আশা করি, এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। জনগণ যার পক্ষে ম্যান্ডেট দেবে সে দেশ চালাবে, সেটা কোনো সমস্যা নেই। তবে এই ঐক্যমত হওয়া উচিত কেন, যে তাহলে ঐক্যমত হলে পরবর্তী সরকার আসবে, সেই সরকারের মধ্যে একটা নৈতিক, একটা লিখিত বাধ্যবাধকতা থাকবে যে আমরা এটা করতে হবে।